মসজিদে নববী যেই জায়গার উপর এখন আছে, যেই জায়গার উপরে মসজিদে নববী দাঁড়িয়ে আছে, এই জায়গাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনে সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। তিনি যখন এটি কিনবার উদ্যোগ নিয়েছেন, দুজন ইয়েতিম শিশুর ছিল সেই জায়গাটি। তাদের জায়গা যখন আল্লাহর পক্ষ থেকে ইশারা এলো বাহনের মাধ্যমে অলৌকিকভাবে যে এখানে মসজিদ হওয়া উচিত, এখানে মসজিদ হতে হবে, তখন দেখা গেল মসজিদের মালিক হলো দুজন ইয়েতিম শিশু। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা কেনা যায় কিনা সে উদ্যোগ গ্রহণ করার জন্য দায়িত্ব দিলেন এবং যথারীতি সেটি কেনার সুযোগ তৈরি হলো। তখন সাহাবা ইকরাম নিজে উদ্যোগ নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে অগ্রসর হলেন এই মসজিদ কিনে আল্লাহর ঘরে দান করার জন্য। সম্মানিত উপস্থিতি, যেহেতু মসজিদ প্রসঙ্গে এসেছে এই জন্য মসজিদ নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই, এরপর ইনশাআল্লাহ আমরা মূল বক্তব্য এবং প্রশ্নোত্তরে চলে যাব। মসজিদ হলো ইসলামী সমাজ ব্যবস্থার হৃৎপিণ্ডের মতো। মানুষের শরীরের জন্য, মানুষের জন্য হৃৎপিণ্ড যেরকম গুরুত্বপূর্ণ অঙ্গ, গুরুত্বপূর্ণ অংশ শরীরের অর্গান, ঠিক একইভাবে মসজিদ হলো একটা মুসলিম সমাজের হৃৎপিণ্ডের মতো। মসজিদ হলো মুসলিম সমাজের একেবারে মূল বিষয়। মসজিদ ছাড়া একটা মুসলিম সমাজ কখনো চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর সর্বপ্রথম যেই কাজটি করেছেন, সর্বপ্রথম যে আমলটি করেছেন সেটি ছিল কি? মসজিদ নির্মাণ। মসজিদ নির্মাণের আমলটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুর আগে করেছেন। ইসলামের ইতিহাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বহস্তে নির্মিত, তার তত্ত্বাবধানে নির্মিত সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে কুবা। আমরা অনেকে মনে করি মসজিদে নববী, মূলত মসজিদে নববী এটি প্রথম মসজিদ নয়। প্রথম মসজিদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় প্রবেশ করেছেন, মদিনায় প্রবেশ করতে গিয়ে তিনি কুবা অঞ্চল দিয়ে, কুবা এলাকা দিয়ে প্রবেশ করেছেন মদিনায়। আর কুবা এলাকায় মদিনার মানুষ সমবেত হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানাবার জন্য। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রাণপ্রিয় নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম কুবায় মসজিদ নির্মাণ করেছেন। সেখানে অবস্থান করে মসজিদ নির্মাণ করেছেন, সেখানে সালাত আদায় করে তারপর সামনে আরো মসজিদ নির্মাণ করেছেন। এরপরে মদিনার সেন্টার পয়েন্ট বা কেন্দ্রে যখন প্রবেশ করেছেন, আজকে যেখানে মসজিদে নববী অবস্থিত, সেখানে যেও তিনি প্রথম কাজ করেছেন মসজিদ নির্মাণ। নিজের বাসাবাড়ি নির্মাণ, নিজের থাকার জায়গা, ঠাঁই, এগুলো সব পরে চিন্তা করেছেন, আগে মসজিদ নির্মাণ করেছেন। এবং মদিনার মসজিদকে কেন্দ্র করে আজ গোটা পৃথিবী ব্যাপী যে ইসলাম আমরা দেখতে পাচ্ছি, ইসলামের সৌন্দর্য, ইসলামের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, এটির কেন্দ্রবিন্দু ছিল মসজিদে নববী। সেই মসজিদে নববী থেকে গোটা ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো এই জন্য একজন মুসলমানের কাছে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। মসজিদ নির্মাণ, মসজিদ আবাদ, মসজিদকে গঠন করা, মসজিদকে নানাভাবে সজীব রাখা, মসজিদকে প্রাণবন্ত রাখা, মসজিদকে আদর্শ মসজিদে রূপান্তর করা, এটা মুসলিম হিসেবে আমাদের সকলের কর্তব্যের অংশ। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মসজিদ সম্পর্কে মৌলিক অনেকগুলো দিক এবং নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। একটি আদর্শ মসজিদ কেমন হওয়া উচিত তার অনেকগুলো গাইডলাইন আমরা কোরআন এবং হাদিস থেকে পাই। সর্বপ্রথম যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই বিভিন্ন মসজিদের সাথে ইনভলভ আছি, কেউ কোনো মসজিদের পরিচালনা কমিটিতে আছি, কেউ হয়তো মসজিদের সাধারণ মুসল্লি। আমাদের প্রত্যেকেরই আমাদের এই মসজিদগুলোকে যথাযথ এবং আদর্শ মসজিদ হিসেবে গড়ে তোলবার জন্য ভূমিকা রাখাটা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইরা আমার, মসজিদে নববীতে একটি মসজিদই ছিল, যে মসজিদ আমাদের মসজিদগুলোর মতো এত দামি পাথর ছিল না, যে মসজিদে আমাদের মসজিদগুলোর মতো এত দামি টাইলস ছিল না, যে মসজিদগুলোতে আমাদের মসজিদগুলোর মতো এত উন্নত নানা রকমের ব্যবস্থাপনা, এয়ার কন্ডিশন থেকে নিয়ে নানা রকমের সাউন্ড সিস্টেম আজকাল যেগুলো থাকে আধুনিক, এর কোনো কিছুই যে মসজিদে ছিল না। সেই ভাঙাচোরা ভাবে কোন রকম অবকাঠামোর উপরে, সামান্য দুর্বল অবকাঠামোর উপরে, বাহ্যিক ভাবে দুর্বল অবকাঠামোর উপর দাঁড়িয়ে থাকা সেই মসজিদ এতটা শক্তিশালী ছিল, গোটা পৃথিবীর গোটা পৃথিবীর যে আপনার মুভমেন্ট, এটাকে খুব অল্প কিছুদিনের মধ্যে পরিবর্তন করে গোটা পৃথিবীর
নেতৃত্বের আসনে মুসলমানদেরকে বসে দিয়েছিল এই মসজিদে নববী। আজও যদি আমরা আমাদের মসজিদগুলোকে সেরকম আদর্শ মসজিদ বানাতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উলামা ইকরামদেরকে, সম্মানিত খতিব সাহেবদেরকে, মসজিদ কমিটির আমাদের সম্মানিত ভাইদেরকে এবং সর্বস্তরের মুসল্লিদের সবাইকে মসজিদকে আদর্শ মসজিদ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, একটি আদর্শ মসজিদের যে রূপরেখার কথা কোরআন এবং হাদিস বলেছে, সেগুলো বিস্তারিত বললে অনেক কথা বলা যাবে। আমরা সংক্ষেপে শুধুমাত্র কয়েকটি পয়েন্ট বলতে পারি। নাম্বার 1, একটি আদর্শ মসজিদের জন্য সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে তা হবে মসজিদ এটা তাওহীদ চর্চার জায়গা, এখানে কোনো শিরক চর্চা হতে পারবে না। মসজিদ যদি শিরকের চর্চা হয় তাহলে সেটা কখনো আদর্শ মসজিদ হতে পারে না। আদর্শ মসজিদের জন্য প্রধান এবং প্রথম শর্তই হলো এটা যে মসজিদ হবে তাওহীদ চর্চার কেন্দ্রবিন্দু, এখানে কোনো শিরকের নাম গন্ধ নিশানা থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সব মসজিদগুলো সব আল্লাহ, এগুলো আল্লাহর ঘর, এগুলো আল্লাহকে সিজদার জায়গা। যেহেতু এটা একচ্ছত্র ভাবে শুধুমাত্র আল্লাহকে সিজদা নিবেদন করার, আল্লাহর দাসত্ব প্রকাশ করবার জায়গা, এজন্য ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা মসজিদে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে না, অর্থাৎ আর কারোর কাছে প্রার্থনা করবে না, আর কারোর কাছে কোন প্রকার সহযোগিতা, অলৌকিক সহযোগিতা আশা করবে না। মসজিদে প্রার্থনা করবে শুধু কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অতএব মসজিদে যদি কোনো মৃত মানুষের কাছে মসজিদের মধ্যে বসে দোয়া করা হয়, তার কবর যদি থাকে সেখানে, তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা হয়, বসে দোয়া করা হয়, তাহলে এটা হবে আল্লাহর শানের সবচেয়ে বড় বেয়াদবি, আল্লাহর শানের সবচেয়ে বড় জঘন্য কর্ম। কারণ যে মসজিদ তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্য এসেছে, সেই মসজিদের মধ্যে যদি শিরক করা হয়, সেই মসজিদকে যদি শিরকের আখড়ায় পরিণত করা হয়, তাহলে কখনো সেটা মসজিদের মূল উদ্দেশ্যকে সাধন করে না, বরং মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। এজন্য আদর্শ মসজিদ হওয়ার জন্য মসজিদের তাওহীদের চর্চা হতে হবে, সেখানে শিরকের কোনো নামগন্ধ থাকতে পারবে। আল্লাহ আমাদের সমস্ত মুসলমান ভাই বোনদেরকে মসজিদের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয়ত, একটি আদর্শ মসজিদের জন্য যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হলো মসজিদে সুন্নাতে রাসূলের চর্চা হবে, কোনো বিদআতের চর্চা হবে না। সুন্নাত প্রতিষ্ঠা হবে মসজিদের মূল কাজ। প্রত্যেকটা কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বিশেষ করে ইবাদতগুলো, ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি আছে, তার সালাত কেমন ছিল, তার নামাজ কেমন ছিল, তার রোজা কেমন ছিল, তার দোয়া কেমন ছিল, তার তিলাওয়াত কেমন ছিল, তার দুরূদটা কিভাবে পাঠ করা হতো, তিনি কোন আমলটা কিভাবে করতেন, সেই সুন্নাতগুলো প্রতিষ্ঠা করা হবে মসজিদের প্রধান কাজ। কোন মসজিদ যদি সুন্নাহ প্রতিষ্ঠা করে সর্বস্তরে, তাহলে সেটি হবে আদর্শ একটা মসজিদ। আল্লাহ তাআলা এই মসজিদ সহ দেশের সমস্ত মসজিদগুলোকে সুন্নাহ প্রতিষ্ঠার কেন্দ্র হিসেবে কবুল এবং মঞ্জুর করবো না, আমিন। তৃতীয়ত, মসজিদ যেহেতু আল্লাহর ঘর এবং সেখানে যেহেতু তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এটাকে কেউ ব্যক্তিগত খবরদারি প্রকাশের জায়গা হিসেবে গ্রহণ করতে পারবে না। আজকাল আপনারা জানেন অনেক মসজিদ আছে যে মসজিদগুলো মসজিদের কমিটি, মসজিদের কর্তৃপক্ষ, মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি অথবা বিভিন্ন ব্যক্তিবর্গ, তারা তাদের ক্ষমতা জাহিরের একটা কেন্দ্র হিসেবে মনে করেন। তারা মনে করেন যে তাদের খবরদারি জাহিরের একটা বড় জায়গা হলো মসজিদ। মসজিদ হলো গোলামি প্রকাশের জায়গা। আল্লাহর ঘরে এসে যদি কেউ নিজের কর্তৃত্ব আর সর্দারি আর মাতবরি জাহির করতে চায়, তো এর চেয়ে বড় অহংকারী আর পাপিষ্ঠ এবং কপাল পোড়া হতভাগা আরেকজন হতে পারে না। মসজিদের দায়িত্ব বুঝে নিলে বা মসজিদ পরিচালনা করার দায়িত্ব পেলেই যে আপনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন, এত সহজ হিসেব নিকেশ করার কোন সুযোগ। মসজিদ পরিচালনার দায়িত্ব মক্কার মুশরিকরাও পালন করেছে, মক্কার কাফেররাও কিন্তু মসজিদ একসময় পরিচালনা করেছে। সো মসজিদ পরিচালনা করলেই আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, আল্লাহ আপনাকে খেদমত দিয়েছে তা নয়, বরং মসজিদ পরিচালনা করতে এসে অহংকার করে পাপিষ্ঠ হয়ে ঈমান আমল বরবাদ করে আরো বেশি সাজার উপযুক্ত আপনি হতে পারেন। এজন্য আদর্শ মসজিদের জন্য এই জিনিসটা খুবই জরুরি যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বলবেন পরিষ্কার ভাবে যে আপনি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মসজিদকে আপনি আলোকিত করবেন, আবাদ করবেন। কোরআন হাদিসের বাইরে মন গড়া জিনিস আমরা চাই না। আজকাল সেই মসজিদ কমিটি খুব কমই পাওয়া যায় যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেব, খতিব সাহেবকে সে ফ্রিডমটা দেন, তাদেরকে সে স্বাধীনতা দেন, তাদেরকে তাদের কথা বলবার সুযোগ দেন। অবশ্যই ইমাম খতিবদেরও দায়িত্ব আছে
মসজিদ কমিটিকে বুঝিয়ে তাদেরকে কাউন্সিলিং করে তাদের কাছ থেকে বেশটা আদায় করে নেওয়া এবং মসজিদকে আদর্শ মসজিদ হিসেবে গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মসজিদগুলোকে সেরকম মসজিদ হিসেবে কবুল এবং মঞ্জুর করবো না, আমিন। ভাইরা আমার, আমরা যারা সাধারণ মুসল্লি আছি, আমরা আমাদের ইমাম খতিবদেরকে, আমাদের মসজিদ কমিটির ভাই বোনদেরকে আমরা বোঝাবার চেষ্টা করব। দেখুন, মসজিদ কমিটিতে বিশেষ করে যারা থাকবেন, মসজিদকে যারা আবাদ করবেন, মসজিদের মোতাওয়াল্লি যারা হবেন, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘরগুলোকে আবাদ করবে কারা? যাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী মানুষ যারা হবে তারাই মসজিদ আবাদ করবে। যার নিজের ঈমানের ঠিক ঠিকানা নাই, আখিরাতের প্রতি বিশ্বাস ঠুনকো, দুর্বল, দুনিয়া ছাড়া কিছু বোঝে না, পয়সা করে ছাড়া কিছু বোঝে না, ব্যবসা বাণিজ্য ছাড়া কিছু বোঝে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সে ভয় তার অন্তরে কম, এই লোক মসজিদ কমিটির বা মসজিদ পরিচালনার দায়িত্বে আসার যোগ্যতা রাখে না। এক নম্বর হলো তার ভিতরে আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে অত্যন্ত সুদৃঢ়। নাম্বার 2, ওয়া আকামাস সালাহ, যারা সালাত কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। মসজিদ কর্তৃপক্ষ হতে হলে, মসজিদের দায়িত্বশীল হতে হলে তাকে 5 ওয়াক্ত নামাজই হতে হবে। বহু মসজিদ কমিটির দায়িত্বশীল আছেন আমাদের দেশে যারা নিজেরা নামাজ কালাম পড়েন না, আছে না নেই? তাদের একটাই যোগ্যতা, তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, অথবা হয়তো অনেক পাওয়ার আছে, হয়তো তাদের অনেক নাম যশ খ্যাতি আছে। এই যোগ্যতা তারা মসজিদ কমিটির সদস্য হয়েছেন, পরিচালনা কমিটিতে আছেন, তাদের অন্য কোনো যোগ্যতা নেই। নিশ্চয়ই একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দক্ষতা প্রয়োজন আছে, সামাজিক প্রভাব প্রতিপত্তি দরকার আছে, নিশ্চয়ই তার জাগতিক যোগ্যতার প্রয়োজন আছে। তার অর্থকড়ি থাকলে তিনি সেটা দিয়ে ডোনেশন করতে পারবেন, মসজিদের উন্নয়ন করতে পারবেন, সেটাও ভালো, প্রশংসনীয়। কিন্তু সেগুলোর পাশাপাশি তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার যোগ্যতাটি থাকতে হবে। যে ব্যক্তি নিজে নামাজ পড়ে না, শুধু জুমার দিন হাজির হয়, ঈদের দিন হাজির হয়, বাকি নামাজ পড়েই না, এই ব্যক্তি কোনো মসজিদের দায়িত্বশীল হতে পারে না। কোরআন নির্দেশনা অনুযায়ী তার মসজিদের দায়িত্বশীল হওয়ার কথা নয়। 3 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, মসজিদের দায়িত্বশীল যারা হবেন তারা যাকাত আদায় করবেন। অর্থাৎ সম্পদ আল্লাহ যা দিয়েছেন সে সম্পদ কুক্ষিগত করে রাখবেন না, সেটাকে যথাযথ খাতে ব্যয় করবেন, যাকাত দেওয়ার মানসিকতা থাকবে। আর 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে মসজিদ কর্তৃপক্ষ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন। তাহলে আদর্শ মসজিদ হওয়ার জন্য মসজিদ যারা পরিচালনা করবেন এই মানুষগুলো এই 4 গুণে গুণান্বিত হতে হবে। তাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হবেন, তারা যাকাত আদায়কারী হবেন, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন না। মসজিদ কমিটির প্রত্যেকটা লোক তাদের উচিত সূরাগুলোকে সহিহ করে নেওয়া এমন ভাবে যে ইমামের অনুপস্থিতিতে তারাই যেন ইমামতি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মসজিদ কমিটির সদস্যদের মধ্যে, দায়িত্বশীল ভাইদের মধ্যে যোগ্যতা দান করে দিন, বলুন আমিন।